বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদিনে একটা মনের মতো কামের কাম করছে। মানে কি বইলা যে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাবো বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমার মুখের ভাষা নেই। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা পরিচালনায় আছেন, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, ভারতের চোখে চোখ রেখা যারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে সেলিউট জানাই, সেলিউট জানাই, লাল সালাম জানাই। মানে আপনাদেরকে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানানোর মতো আমার চোখ মুখের ভাষা নাই যে কি বইলা আপনাদেরকে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাবো। বাংলাদেশের ইতিহাসে মনে হয় মানে আমার দেখায় মানে আমি আমার অদেখার ইতিহাসগুলো বাদ দিলাম, আমার দেখায় বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম ভারতের সাথে চোখে চোখ রেখে একটা সিদ্ধান্ত নিতে পারছে, তাও আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো জায়গা থাইকা। বিসিবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রাপ্য ফল তারা পাবে, তাদের প্রাপ্য জবাব তারা পাইছে। মোস্তাফিজুর রহমান একজন ভদ্র অনেস্ট বয়, একেবারে নিরামিষ। বাংলাদেশের ক্রিকেটে যারা প্লেয়ার আছে, যারা ক্রিকেট খেলে, তাদের মধ্যে সবচাইতে ভদ্র যদি প্লেয়ারদের তালিকা করা হয়, তার মধ্যে মোস্তাফিজুর রহমানের তালিকা থাকবে, হয়তো প্রথম সারিতেও থাকতে পারে। যাই হোক, সে একজন ভদ্র। মোস্তাফিজুর রহমান কোনো রাজনীতি করে না, রাজনীতির সাথে জড়িত নাই, রাজনৈতিক লেখালেখিও তার ফেসবুক ভেরিফাইড পেজে করে না। অনেক ভদ্র একটা মানুষ। সে শুধু এই লাল সবুজের পতাকাকে, এই বাংলাদেশকে, এই মানচিত্রকে রিপ্রেজেন্ট করে। ভালো খেলে, ভালো বলার, যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল এর অধীনে যারা খেলতেছে, যে টিমগুলা, যে ফ্র্যাঞ্চাইজিস দলগুলা, কেকেআর অর্থাৎ কলকাতার টিমে তাকে নেওয়া হয়েছে, খেলবে, ভালো খেলে বেচারা। এখন ভারতের তারা রাজনৈতিক বিষয় যদি খেলার মধ্যে মিশাই দেয়, খেলার রাজনৈতিক বিষয় যদি একসাথে করে, তাহলে তার হলো না। আপনারাই অপরাধ করবেন, আবার আপনারাই উল্টা সিদ্ধান্ত নিবেন, বাংলাদেশের উপরে দোষ চাপাই দিবেন, দায়ভার দিবেন, বাংলাদেশের প্লেয়ারদেরকে বয়কট করবেন। এটা তো আমরা মেনে নেব না। এ জাতি আগে মানছে, এখনকার জাতি মেনে নিবে না। এখনকার জাতি চোখে চোখ রেখে কথা বলতে জানে, সিদ্ধান্ত নিতে জানে। এই যে বিসিবি সিদ্ধান্ত নিচ্ছে না যে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের জাতীয় দল বাংলাদেশ যাবে না। এখন যে কথা বলতেছিলাম, আপনারা আমার দেশের স্বৈরাচারকে, খুনিকে, যাদের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে কোর্টে, তাদেরকে আপনারা আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, লালন পালন করবেন, নিরাপত্তা দিবেন। এই বিষয়ে আমরা কথা বলবো, প্রতিবাদ জানাবো। আপনারা বিষয়টা ভালোভাবে নিবেন না, আপনাদের গা জ্বলবে। আপনারা ফিডব্যাক আমাদেরকে উল্টাপাল্টা কিছু দিবেন, এটা তো আমরা মেনে নেব না। আমরা আপনাদেরকে এমন কিছু করি নাই। আপনারা আমাদের লাল সবুজের টাইগার বাহিনীর সমর্থকদেরকে, যারা এই দেশকে ভালোবাসে, মাটি ও মানুষকে ভালোবাসে, লাল সবুজের পতাকাকে ভালোবাসে, এই মানচিত্রকে ভালোবাসে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীরা যারা স্টেডিয়ামে যায়, দর্শকরা, আপনারা সেখানে দর্শকদের সাথে ট্রল করেন, বাজে ব্যবহার করেন, বাজে বিহেভ করেন, বাংলাদেশের টাইগারের যে পুতুল ছিঁড়ে ফেলেন। আমরা তো আপনাদের সাথে এমন আচরণ করি নাই, আপনারা কেন এগুলা করেন? এখন আপনারা আবার আমাদের স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিবেন, লালন পালন করবেন, নিরাপত্তা দিবেন। এই বিষয়ে আমরা কথা বলে প্রতিবাদ করলে আপনারা নিজেদের গায়ে কথা মাখবেন, লাগাইবেন, জ্বলবেন, জইলা আমাদেরকে উল্টাপাল্টা সিদ্ধান্তের কবলে ফেলবেন। এখন একটা বাজে সিদ্ধান্ত নিলেন, আপনারা মোস্তাফিজুর রহমানকে বয়কট করবেন, আর আমরা কি চুপ করে থাকবো নাকি? আমরা তো ভাই ভয় পাওয়া জাতি না রে ভাই। হয়তো কোনো একটা দল আপনাদের কাছে জিম্মি ছিল, তাদের স্বার্থে আপনাদেরকে বাপ ডাকছে, দাদা ডাকছে, আপনাদের পা, আপনাদের কদম সবসময় চাইটা তারা ক্ষমতায় ছিল। এখনকার এই বাঙালি জাতি আর আপনাদের কদম ছাড়বে না, আপনাদের কাছে মাথা নত করবে না, চোখে চোখ রেখে সিদ্ধান্ত নিবে, কথা বলবে।
আমাদের বাংলাদেশের বিসিবির কর্মকর্তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, সেলিউট জানাই, লাল সালাম জানাই আবারও। আপনারা চোখে চোখ রেখে একটা সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন, যত দ্রুত সম্ভব তত দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন কি যে বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। ভারত শুধু মোস্তাফিজকে আঘাত করে নাই, মোস্তাফিজের অন্তরে আঘাত করে নাই, মোস্তাফিজের হৃদয়ে দাগ কাটে নাই, মোস্তাফিজুর রহমানের কলিজে আঘাত করে নাই, মোস্তাফিজের আত্মসম্মানে আঘাত করে নাই, মোস্তাফিজুর রহমানের কেরিয়ার আঘাত করে নাই। ভারত গোটা বাঙালি জাতির কলিজায় আঘাত করছে, বাঙালি জাতির কলিজায় দাগ কাটছে। মোস্তাফিজুরকে বয়কট করে নাই, মোস্তাফিজুর রহমানকে বয়কট করে নাই, প্লেয়ার মোস্তাফিজকে বয়কট করে নাই, গোটা বাঙালিকে বয়কট করছে। আমরাও আপনাদেরকে বয়কট করলাম, আপনাদের মাটিতে আমাদের প্লেয়াররা বিশ্বকাপ খেলতে যাবে না, এবং আপনাদের কোনো টিভি চ্যানেল বাংলাদেশে চলবে না, বয়কট। কোনো পণ্য বাংলাদেশে চলবে না, বাংলাদেশের মাটিতে আপনাদের পণ্য বয়কট, আপনাদের টিভি চ্যানেল বয়কট, আপনাদের খেলা প্রচারণা বয়কট, আপনাদের খেলার কোনো সংবাদ বাংলাদেশে প্রচার হবে না, সংবাদের পেপারে হোক, টিভিতে হোক, যে কোনো ভাবে হোক প্রচারণা হবে না। ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট।